সো শুরুতেই কিন্তু আমি একটা প্যানে গরম পানির সাথে কিছুটা তেল এবং লবণ দিয়ে পানিটাকে ফুটানোর পর এখানে আমি চাউমিনগুলো ঢেলে দিয়েছি। সো চাউমিনটা যখন এভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে এক পাশে কিন্তু এখানে আমি বোনলেস চিকেন, সসেজ, একটু লেটিস অ্যান্ড কিছু গ্রিন চিলি নিয়ে নিয়েছি। দেন আমি একটা প্যানের কিছু তেল দিয়ে সেখানে আমি ডিমটাকে ঢেলে দিয়েছি। ডিমটাকে ভালো করে কিন্তু স্ক্রাম্বল করতে হবে, তা না হলে কিন্তু সব জায়গায় টেস্টটা পাওয়া যাবে না। সো এরপর আমি চিকেন, সসেজ অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এটার পাশাপাশি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনাদের যা যা খুশি। এখানে শ্রিম্প অ্যাড করতে পারেন, অন্যান্য ভেজিস অ্যাড করতে পারেন। সো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অ্যান্ড দেন এখানে আমি কিন্তু ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো মতো সবগুলো একসাথে মিক্স করে একটু ভেজে নিচ্ছি হালকা তেলে। সো আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস অ্যান্ড দেন আমি এটাকে আবার একটু কিছুক্ষণ কুক করব। দেন আমি অ্যাড করছি সামান্য পরিমাণ ফিশ সস, অ্যান্ড ফিশ সসটা কিন্তু সামান্য পরিমাণ অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি ফ্লেভার চলে আসবে। দেন আমি সেই ঠান্ডা করা নুডলসটাকে দিয়ে দিচ্ছি, আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। দেন এটাকে কিন্তু ভালো মতো আমি মিক্স করে নিব সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে। অ্যান্ড এটা মিক্স করার আগে আমি এটার উপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো, যেটা না করলেই না। অ্যান্ড এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনারা আপনাদের চাউমিনে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনারা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট একটা চাউমিন রেসিপি করে ফেলতে পারবেন ঘরে বসেই। এখানে আমি চাউমিনের যে মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি পুরোটা। দেন আমি অ্যাড করবো পরিমাণ মতো টমেটো সস, অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসটাও ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না তাই আমি ইউজ করিনি। দেন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি অ্যান্ড লাস্টলি কিন্তু আমি একটুখানি ওয়েস্টার সস ইউজ করে ফেলছি যাতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। অ্যান্ড এখানে আমি আরেকটু সয়া সস দিয়েছি, বিকজ আগে কিন্তু আমি চাউমিনে কোনো সয়া সস দিইনি। সয়া সস আর হচ্ছে আমার যে ফিশ সসটা ছিল সেটা কিন্তু আমি এখানে যে আমি চিকেনগুলো ইউজ করেছি, এগ ইউজ করেছি, সেখানে আমি ইউজ করেছি। সো এখন আমি চাউমিনও একটু একটু করে ইউজ করে ফেলছি। এখানে আমি একটু ব্ল্যাক পেপার নিয়ে নিলাম। এখন আমি একটু কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করছি, বিকজ আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি জিনিসটা, যেহেতু এখানে অনেক প্রকার সস ইউজ করা হয়েছে। এটা একটু সুইট হয়ে যাবে, লাস্টে চিনিও এখানে অ্যাড হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি একটু এক্সট্রা করে হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা সেটা ইউজ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লেটুস পাতা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই তো আমার হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চাউমিন।